আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতি হাতে অর্পণ করি। আল্লাহর প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রাজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে প্রেম ভক্তি রেখে ওস্তাদ গুরু মাতা পিতার পাক চরণে শ্রদ্ধা, আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে প্রেম ভক্তি রেখে তরিকার ভাই বোনা সেখান জাকেরান সবার প্রতি সালাম। আজকের পালা হাসর এবং কিয়ামত। আমার বিপক্ষের শিল্পী রোজিনা দেওয়ান তাকে দিয়েছেন হাসরের ভূমিকায়, আমি অধমকে দিয়েছেন কিয়ামতের ভূমিকায়। এই সিডি ভিসিডির সার্বিক সহযোগিতায় যিনি আছেন জনাব নুরুদ্দিন দেওয়ান সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব ও নমস্কার রাখি। আজকের গানের পালা হাসর কিয়ামত। আমি কিয়ামত যদিও গাবো, আসলে কিয়ামত তো অনেক গেছি, ইসরাফিলের সিংহা নিয়ে, ইয়াজুজ মাজুজ নিয়ে, আজরাইল নিয়ে, কবে কিয়ামত হবে, প্রথম ফুক কি হবে, অনেক গিয়েছি। তা আজকের কিয়ামত হাসর কিয়ামত একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম, কিয়ামতের সময় 10টা আলামত হবে রাসূল বলেছে, কিন্তু কত ধরনের আলামত হচ্ছে। এক মুরব্বী রাস্তা দিয়ে যায়, একটা বাচ্চা দৌড়ে যায়, মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী ভাবছে আমার বোঝাটা আগায় নিবে, গিয়া কয় বিড়ি খেতে মেসাছে। এই যে কিয়ামতের লক্ষ্য, ছোট বড়কে শ্রদ্ধা করে না, বড় ছোটকে স্নেহ করে না। আর কি বলবো, বর্তমানে বিশ্বের মধ্যে অনেক ধরনের নেশাই আছে, ইয়াবা, হেরোইন, মাদক দ্রব্য, কিন্তু বর্তমানে একটা নেশা বেড়েছে, নাম রাখছে বাবা। বাবারে বাবা কয় না, ট্যাবলেটের বাবা কয়, যার নাম ইয়াবা। আমি যেহেতু গান গাই, দেশের 64টা জেলায় গ্রামে গঞ্জে অলিতে গলিতে গান করি, এমন কোন জায়গা নাই যে নেশাটা ছড়ায় নাই। এই নেশায় যদি একবার কাউকে পেয়ে যায়, লিভার, কিডনি, ফুসফুস, হার্ট সব ধ্বংস করে ফেলে। মাথা বায়ুচরা হয়ে থাকে, কোনো কাজে তার মন বসে না, মাকে শ্রদ্ধা করে না, বাবাকে শ্রদ্ধা করে না, মানুষকে খুন করতে সে দ্বিধাবোধ করে না। তাই আমার যুবক ভাই বন্ধু যারা আছে, আমি লতিফ সরকার, আমরা গান করি, খানে দরজাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, অনেক কিছু আছে, কিন্তু বর্তমান যে খানে দরজাল, ইয়াবা ট্যাবলেট, এই খানে দরজাল থেকে রক্ষা পাওয়ার জন্য আমার একটা গান। আমার দাদা ভাইরা কষ্ট নেবেন না, গানটা বোঝার চেষ্টা করবেন। আমার এই গানটা শুনে যদি আমল করেন, কোন সন্তান যদি এই নেশা থেকে দূরে থেকে নিজেকে সত্যিকার অর্থে মা বাবা ছেলে মেয়ের কাছে আবার ফিরে যেতে পারেন, তাহলে মনে করবো আমার গান গাওয়া সার্থক। এই সমাজটাকে ধ্বংস করলো, সুখের ঘরে আগুন দিল, সর্বনাশা ইয়াবা। কত যুবক ধ্বংস করলো, অভিশপ্ত ইয়াবা, 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 সর্বনাশা ইয়াবা, 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 সর্বনাশা ইয়াবা। হেরোইন, মাদক দ্রব্য, যত নেশাই আছে, সকল নেশা ইসলামেতে হারাম করিয়াছে। বর্তমানে মার্কেট গরম, যুবকের সেবা, সেবা নয়, সেবা নয়, এই তো সর্বনাশা ইয়াবা। আয়ু থাকতে মহিলা যাইবা, ও ভাইরা, আয়ু থাকতে মহিলা যাইবা, এই নেশায় যদি যাইবা, ইয়াবা, ইয়াবা, সর্বনাশা ইয়াবা, 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 অভিশপ্ত ইয়াবা। দিনে কর্ম, রাত্রে ঘুমাও, এনার্জি হবে পুরা, বাবা খাইলে ঘুমাসে না, হইরে বায়ু চরা। দিনে কর্ম, রাত্রে ঘুমাও, এনার্জি হবে পুরা, বাবা খাইলে ঘুমাসে না, হইরে বায়ু চরা। বায়ু চরা দিশে হারা যেমন এক পাগল, সুখের করে জ্বালাইল দুঃখেরই অনল। ওরে এই অনলে পুড়ে মরলো, এই অনলে পুড়ে মরলো, বউ পোলা পান্না বাবা। ইয়াবা, ইয়াবা, সর্বনাশা ইয়াবা, 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 সর্বনাশা ইয়াবা, ইয়াবা, ইয়াবা,
হাসপাতালে, লক্ষ লক্ষ টাকা পয়সা সবই যায় বিফলে। যতই তার চিকিৎসা করে মেন্টাল হাসপাতালে, লক্ষ লক্ষ টাকা পয়সা সবই যায় বিফলে। ওরে জায়গা যদি বিক্রি করে, জায়গা যদি বিক্রি করে পক্ষের ফকির হয় ওবা। ইয়াবা ইয়াবা সর্বনাশা, ইয়াবা 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 সর্বনাশা, ইয়াবা। বাবার চোখে ধরে সদা দুই নয়নের পানি, গোপনে গোপনে কাঁদে দুঃখী মা জননী। বাবার চোখে ধরে সদা দুই নয়নের পানি, গোপনে গোপনে কাঁদে দুঃখী মা জননী। লজ্জায় মুখ দেখাইতে চায় না ছেলে আর মাইয়ায়, স্বামীর শোকে ঘরের বধূ কাঁদা বুক বাসায়। লজ্জায় মুখ দেখাইতে চায় না ছেলে আর মাইয়ায়, স্বামীর শোকে ঘরের বধূ কাঁদা বুক বাসায়। ওরে লতিফ সরকার করে হায় হায়, 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 সময় থাকতে কতবার। ইয়াবা ইয়াবা সর্বনাশ, ইয়াবা 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 অভিশাপ, ইয়াবা। আমার সাথে রোজিনা ডনের আগে যে অ্যালবামগুলি হয়েছে সেই অ্যালবাম ভালো লেগেছে বিধায় কমিটি অর্ডার দিয়া আবার নেক্সট অ্যালবামে চলে এসেছে। এতে বোঝা যায় উনি খুব ভালো গান করেছে। ভালো গান সবার কাছে ভালো ভালোই লাগে, প্রশ্নটা তো ভালো করতে হবে। আমার শুধু জিজ্ঞাসা, রোজ হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে দুজক শাসা মার করে নবীর উম্মতের দিকে চলে আসতেছে। নবী বলে, মাওলা দুনিয়াতে আমি এই কষ্ট করেছিলাম, কষ্টের বিনিময়ে দুজককে পিছনে যেতে বলতাম, কিন্তু দুজক পিছনে যায় না, আবার আসে। নবী আবার বললেন, মাওলা গো আমি দুনিয়াতে আরেকটা কষ্ট করেছিলাম, বড় কষ্ট, ওই কষ্টের বিনিময়ে হইল তুমি দুজককে পিছনে যেতে বলো, কিন্তু দুজক পিছনে যায় না। নবীর উম্মতকে যেখানে দাঁড়িয়ে আছে মনে হয় যেন সব খেয়ে ফেলবে, দুজক এমন ভাবে আসতে যে মনে হয় ক্লাস করে ফেলবে। অবশেষে আমার নবী আমার আল্লাহর আরশের মধ্যে গিয়ে সাজদা দিয়ে বললেন, মাওলা জানি না আজকে কি করলে দুজক পিছনে যাবে। আমার আল্লাহ বলে, দোস্ত তুমি এই কাজটা করো, দুজক আর সামনে আসতে পারবে না। আমার শুধু জিজ্ঞাসা, নবী দুইটা কষ্টের কথা বলেছিল, কষ্টের উসিলাই হইলো দুজক পিছনে যাও, কষ্ট দুইটা কি ছিল তারপরে দুজক পিছনে যায় না। অবশেষে আমার নবী যখন আল্লাহর আরশের মধ্যে সাজদা দিয়ে পড়লেন, আল্লাহ বললেন, হে দোস্ত আপনি এই কাজটা করেন। আমার নবী ওই কাজটা করার সাথে সাথে দুজক সামনে আসবে তো দূরের কথা, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে পিছনে চলে গেছে। আমি জানতে চাই নবী কি কাজটা করলেন আল্লাহর হুকুমে, সেই কাজ করার সাথে সাথে দুজক পিছনে চলে গেছে। এই ভালো শিল্পী, ভালো গান শুনুন। এখন যেখানে যেখানে গানে যাই বলে যে রোজিনা ডনের সাথে লতিফ ভাই যে অ্যালবাম করেছেন অনেক ভালো লেগেছে, আমরা আরো অ্যালবাম দেখতে চাই, শুনতে চাই। তাই ভালো কথার ভালো জবাব আসলে ইনশাআল্লাহ শ্রোতারা আরো খুশি হবে। অবস্থাকে ধ্বংস করলো, সুখের ঘরে আগুন দিল সর্বনাশা, ইয়াবা কত যুবক ধ্বংস করলো অভিশপ্ত, ইয়াবা 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 সর্বনাশা, ইয়াবা 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 অভিশপ্ত, ইয়াবা 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 সর্বনাশা, ইয়াবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার প্যারা হাবিব হযরত আহমদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে আমার ভক্তি রেখে বিশ্বের যত পীর আউলিয়া গাউস কুতুব আব্দুল ফকির প্রত্যেকের দরবারে সালাম ভক্তি রেখে আমার পীরে কেবলা আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর আল হাসান ইলমাজ ভান্ডারী বাবাজানের পাক কদমে ভক্তি রেখে আমার প্রতিপক্ষ শিল্পী জনাব লতিফ সরকার সাহেব তার চরণে সালাম ভক্তি রেখে আজকের ক্যাসেটে যিনি সহযোগিতায় আছেন নুরুদ্দিন দেওয়ান সাহেব, তার প্রতি সালাম ভক্তি রেখে অন্যান্য যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমি আমার আসরের কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা হাসর কিয়ামত
আমার প্রতিপক্ষ শিল্পী কিয়ামতের ভূমিকা নিয়ে সুন্দর একটি গান করলেন। ইয়া বানিয়ে আমরা কিছু বুঝলাম, কিছু পেলাম। তো আমার কাছে একটি প্রশ্ন তিনি করে গেছেন, আশা রাখি তার প্রশ্নের জবাব করার চেষ্টা করব। তার আগে একটি গান আমি গাবো। ধন্যবাদ। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তোমার দেহ খানি ইসরাফিল ফেরেশতায় যখন সিংহাতে ফু দিবে, সমস্ত পৃথিবী তখন পানি রাখার হবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, পুত্রটি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ খেলিবে, ঢেউয়ে ফেনা ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা। এক বালু হইতে তখন 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতেই থাকিবে। এই পৃথিবীর মধ্যম ভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এই পৃথিবীর মধ্যম ভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। 40টি পৃথিবীর সমান উঠবে বালুর স্তর, সেই স্তরে করবে আল্লাহর কঠিন হাসর। তুমি জেনে শুনে সেই সব কথা জেনে শুনে সেই সব কথা কেমনে ভুলে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে হল্লি মুকাম থাকে 8টা নেকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পাশে আল্লাহর ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতা যারা যাবে রে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে রে ছাড়িয়া। সৃষ্টির আগে পুতা ময়না ছিল আমার মন, সিংহাসনে বসবে আমার আপে নিরঞ্জন। পুত্রতে ইসরাফিলে লইব জিন্দা করে, হুকুম দিবে ফুফু দিতে সিংহাতিয়া তারে। ইসরাফিল ফেরেশতায় যখন সিংহাতে ফু দিবে, তামাম ফেরেশতায় আবার জিন্দা হইয়া যাবে। 40 করিবে খুদাই বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। সেই বৃষ্টিতে গেজা রূপে আলো বর্জক হারে, যার যার কবর থেকে উঠিবেন হাসরে। আবার যখন হুকুম পাইয়া সিংহাতে ফু দিবে, যার যার দেহের ভিতর আত্মা চলে যাবে। ওরে তখন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে, কারবা প্রাণে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি। আজকে আমার কাছে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? হাসরের মাঠে আমার নবীর উম্মত যারা যারা দোজকে যাবেন, আমার নবী তার উম্মতকে বাঁচাবার জন্য, উদ্ধার করবার জন্য কত চেষ্টা করবেন।
যখন দেখবেন আমার নবীর উম্মত যারা হাসরের মাঠে সবাই দোজকবাসী হয়ে বসে আছে, দেখে দোজক শুধু সামনেই আসে, কিন্তু নবী তার দুইটি কষ্টের বিনিময়ে দোজককে বলবেন, দোজক তুমি দূরে যাও। আমার কর্তৃপক্ষর কথা এইখানেই যে সেই দুইটি কষ্ট নবীর কিসের কষ্ট, যেই কষ্টের বিনিময়ে দোজককে দূরে যাওয়ার জন্য বলছে, কিন্তু দোজক দূরে যায় নাই। তারপরেও আরেকটি কাজ আমার আল্লাহ বলেছেন করার জন্য, সেই কাজ করার পরে দোজক দূরে চলে গেল। সেই কাজটি কি? এবং আমার নবীর সেই দুইটি কষ্ট, সেই দুইটি কষ্ট কিসের কষ্ট? দোজককে বললেন, হে দোজক তুমি দূরে সরে যাও, দূরে চলে যাও, কারণ ওহুদের যুদ্ধে আমার দন্ত শহীদ হয়েছে, আমি দাঁতের যন্ত্রণায় কত ছটফট করেছি, কত কষ্ট করেছি, কিন্তু যদি আমার সেই কষ্টের বিনিময়ও হয় তবু তুমি দূরে চলে যাও। আবার বলবে যে তায়েবে আমি যখন গেলাম, তায়েববাসীরা পাথর দিয়ে বৃষ্টির মতো আমার গায়ে আঘাত করলো, সেই আঘাতের যন্ত্রণায় কত ছটফট করেছি, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, এখনো আমার দেহের মধ্যে বসন্তের মতো দাগ রয়ে গেছে। সেই কষ্টের বিনিময় হলো দোজক তুমি দূরে চলে যাও, কিন্তু দোজক তা শুনবে না। তখন আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে যাবে। নবী বলবে, হে আল্লাহ দোজক তো আমার কথা শুনে না। আল্লাহ বলবে, দোজক যদি তোমার কথা না শুনে আরশের পাশে দেখো একটি পেয়ালা আছে, একটি বাটি আছে, ওই বাটির মধ্যে পানি আছে, ওই পানি তুমি দোজকের গায়ে ছিটিয়ে দাও। সেই পানি নিয়ে যখন দোজকের গায়ে ছিটিয়ে মারবে, দোজক কাছে আসা তো দূরের কথা, ৬,০০০ মাইল দূরে চলে যাবে ভয়ে, সেই পানির ভয়ে। এখন আসেন সেই পানিটা কিসের পানি? সেটা কিসের পানি? যে সন্তান পিতা মাতার জন্য চোখের জল ফেলেছে, যে ভক্ত তার গুরুর জন্য চোখের জল ফেলেছে, এবং যে উম্মত তার নবীর জন্য চোখের জল ফেলেছে, এবং যে বান্দা তার আল্লাহর জন্য চোখের জল ফেলেছে, সেই চোখের জল আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আরশের ভিতরে নিয়ে জমা করে রেখেছে। কেমন শক্তি সেই জলে, কত ক্ষমতা! দোজক সামনে আসতে পারলো না যখন দোজকের গায়ে ছিটিয়ে মারলো। তাহলে যদি সেই পানি দোজকের মধ্যে লাগতো তাহলে দোজক ঠান্ডা বরফের মতো হয়ে যাইতো। দোজকের গায়ে লাগতে পারে নাই, শুধুমাত্র ছিটাইয়া মারছে, ভয়ে চলে গেছে ৬,০০০ মাইল দূরে। এই হলো আপনার প্রশ্নের জবাব। ও পাখি রে পাখি রে, তুমি ওই মালিকের নাম, তুমি শুধু গাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। তুমি শুধু গাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। মহাজনের ১৬ আনা ছিল পুঁজি ধন, চালান খাইয়া হইলা দিনাই উপায় কি এখন? ভেবেছিলে শোধ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবা তুমি পাইব না আর খুঁজি। ও তাই আবুল সরকার গেল বুঝি, আবুল সরকার, আবুল সরকার গেল বুঝি, সবই তোমার খাও। ও মন পাখি রে একবার পিছন ফিরে যাও। আজকে এবার তার কাছে আমার একটি কথা জিজ্ঞাসা থাকবেন। আজরাইল জান কবজ করে, কিন্তু আমার নবী মিরাজে যাবে, আজরাইলকে ডাকবে, কিন্তু আজরাইল তার কথা শুনবে না। তার দিকে তাকাবার সময় আজরাইলের নাই, কিন্তু সে শুধু গাছের দিকেই তাকিয়ে থাকবে। যদি আজরাইল গাছের দিকেই তাকিয়ে থাকবে, আর গাছের দিকে তাকিয়ে থাকলে সে
জান কবজ কিভাবে করবে? এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। তুমি যে গাম বাতাসে উড়িয়া বেড়াও, ও মন পাখি রে একবার পিছন ফিরে যাও, ও মন পাখি রে একবার পিছন ফিরে যাও, ও মন পাখি রে একবার পিছন ফিরে যাও, ও মন পাখি রে তুমি একবার পিছন ফিরে যাও। ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করে তার মীমাংসা করেছেন। মীমাংসা করে আমার কাছে একটি কথা জিজ্ঞাসা করে গেছেন। রোজ হাসরের মাঠে এক শ্রেণীর লোক থাকবেন, তাদের দাগ থাকবেন 2.5 মাইল লম্বা। আরে বাবা বাবা, বিশাল দাঁত। যদি 2.5 মাইল লম্বা দাঁত হয় তাহলে মাটির মধ্যে দাঁড়াবে কি কইরা? এই বিষয়ে আমার কাছে তিনি কিছু জানতে চাইলেন। ব্যাপার না ব্যাপার না। ধন্যবাদ। আসলে বুঝলাম না সরকার সাহেবের আজকে ভাব কায়দা ভালো না। যে সব প্রশ্ন করতেছে, যা জিজ্ঞাসা করতেছে আজকে কখনো আসরের মধ্যে করে নাই। আমার মনে হয় অন্য কোনো বাউলকেও এই ধরনের কোনো জিজ্ঞাসা করে নাই। যাক, এখন রোজ হাসরের মাঠে যাদের দাঁত লম্বা থাকবেন 2.5 মাইল, আসলে তারা এক শ্রেণীর লোক। তারা কি জন্য তাদের দাঁত লম্বা থাকবেন? যারা গীবতকারী তাদের দাঁতই থাকবে 2.5 মাইল লম্বা, কারণ এটা তাদের জন্য একটি শাস্তি। দেখেন আমারে, আমার চোখটা কত সুন্দর, নাকটা কত সুন্দর, মুখটা কত সুন্দর, যেখানে যা লাগে আল্লাহ ঠিক তাই দিয়েই আমাকে সুন্দরভাবে বানাইছে। কিন্তু আমার চোখটা যদি থাকতো ফুটবলের মতো বড় বড়, তাহলে দেখতে কেমন লাগতো কোন? আর যদি আমার নাকটা থাকতো 2 হাত লম্বা বা 3 হাত লম্বা, তাহলে আমার সেই নাকের জন্য আমার মুখটা, খাওয়ার মুখটা ঢাইকে যাইতো। আমার নাকটা উঁচা কইরা ধইরা তারপরে খাইতে হইতো। তাহলে সেটা দেখতে কেমন দেখা যাইতো? খুব খারাপ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, ঠিক যেখানে যা লাগে সেখানেই তাই দিয়ে আল্লাহ সাজিয়েছে। কিন্তু 2.5 মাইল লম্বা যে দাঁত থাকবেন, এটা তার পাপের শাস্তি। কারণ সে কষ্ট করবে হাসরের মাঠে, দাঁড়াইতে পারবে না ঠিক মতো, শুয়ে শান্তি পাবে না, বইসা শান্তি পাবে না, খাইতে পারবে না। এইটাই তার জন্য শাস্তি। কারণ যারা গীবতকারী তাদেরকে এই শাস্তি দিবেন আল্লাহ পাক। তাহলে তার মতো শাস্তি কাজ যেন আমরা কেউ না করি। রোজ হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে তিনি পার করার জন্য, উদ্ধার করার জন্য কত কষ্ট করেছেন, কত কেঁদেছেন। হাসরের মাঠে আমার নবী ছাড়া এমন বান্ধব আর কেউ হবে না। তাহলে এখান থেকে আমার একটি গান থাকবেন। ধন্যবাদ। নাই কোনো বান্ধবে নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি একদিন উম্মতি উম্মতি বলে কাঁদিবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বান্ধবী নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে।
কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনেতে নুহু নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহু নবীর কাছে যাইয়া দিলেন দর্শন নুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার চারি ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে হামশামিয়া ফের সে কেনার নামটি ধরে কেনার নামে যেই ছেলে আমার ঘরে হইয়া সেই ছেলে দিন মানলো না গেল বেদিন হইয়া ওরে নুহু বলে নামছি না বেশি। আমি ছেলের জন্য লজ্জা পাইছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে নুহু বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিলেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিলেন দর্শন মুসাই বলে আমার সাজা দোজকের আগুন নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন মুসাই বলে আমার সাজা দোজকের আগুন নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন ওরে মুসাই বলে নামছি না বেশি। আমি নবী হইয়া খুন কইরাছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে মুসাই বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিলেন গমন ইব্রাহিমের কাছে যাইয়া দিলেন দর্শন ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা নবী হইয়া দুনিয়ায় কইলাম তিনটা মিছা কথা ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা নবী হইয়া দুনিয়ায় কইলাম তিনটা মিছা কথা ওরে ইব্রাহিম কয় নামছি না বেশি। আমি মিথ্যা কথায় পাপ কইরাছি গো ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে ওরে ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনেতে ঈসা নবী রইয়াছেন দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিলেন গমন
ওরে ইসাই বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীর জীবনে নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীর জীবনে। ওরে ইসাই বলে আমি নবী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া, সামনেতে দিনের নবী দিনের আম্বিয়া, এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দিনের নবীর কাছে যাইয়া দিলেন দর্শন, যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গম্বরে সেজদা দিয়া পইড়াই আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, কেন তুমি সেজদা দিছো আমারে দেই কইয়া, আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, কেন তুমি সেজদা দিছো আমারে দাও কইয়া, 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইছো মিরাজের ভিতরে, মাত্র 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া, সারা জীবন কেন্দ্রে গেছো উম্মতি বলিয়া, আর হাইশরের মাঠেতে তোমায় কাঁদতে দিব না, যাহা চাইবা তাহা পাইবা ফেরত দেব না, আর হাইশরের মাঠেতে তোমায় কাঁদতে দিব না, যাহা চাইবা তাহা পাইবা ফেরত দিব না, সাফায়াতের ভাগ্য দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লয় উঠাইয়া, আবারও দিনের নবী দিনের পয়গম্বরে সেজদা দিয়া পইড়াই আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, আবার কেন সিজদা দিলাই আমার, নবী বলছে ওরে আমার আপে মালিক সাই, কিছুই উন্নত জগতে আমি দেখতে পাই, আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, একটা শস্য 70 ভাগ যদি লও করিয়া, ওই পরিমাণ এক যারা গিয়েছে করিয়া, তাদের তুমি ভেস্তের ভিতর যাও না এখন লইয়া, পিতা মাতার খেদমত যারা এই দুনিয়ায় করে, বিনা হিসাবে ভেস্তে নিবেন নবী পয়গম্বরে, দান খয়রাত যারা করে দুনিয়ার ভিতরে, যুদ্ধে গিয়া শহীদ হবে এই ভব সংসারে, আবারও দিনের নবী সেজদায় পইড়া যায়, এই 3টা সেজদা দিয়াছিল হাদিসে ফরমায়ে, আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, আবার কেন সেজদা দিলাই আমারে দাও কইয়া, নবী বলছে ওরে আমার আপে মালিক সাই, উম্মত এখনো দোজখে দেখতে পাই, আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, একটা শস্য 70 ভাগ যদি লও করিয়া, ওই পরিমাণ ন্যাক যারা দিয়াছে করিয়া, তাদের তুমি ভেস্তের ভিতর যাও না এখন লইয়া, নবীর যতই উম্মত আছে ভেস্তে গেল লইয়া, আরো যত নবী আছে আফসোস যায় করিয়া, আফসোস কইরা বলবে তারা আল্লাহর দরবারে, নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে, নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে, এই জীবনটা ধন্য হইতো হাসরের মাঠেতে, এমন দয়াল নবী আমরা চিনলাম না, বনের পশু চিনল নবী মানুষ চিনল না, এমন দয়াল নবী আমরা চিনলাম না, বনের পশু চিনল নবী মানুষ চিনল না, কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি রে, কয়া বলে পাবি মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোনো বান্ধবী নাই, নাই দরদি। আস্তে আমার প্রতিপক্ষ তার কাছে একটি কথা জিজ্ঞাসা থাকবেন, আপনি বলবেন জুতার মধ্যে পশমলা লোক যারা, তারা যুদ্ধ না করা পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। কঠিন আমার প্রশ্ন জানার এটা, কঠিন বিষয়। প্রশ্ন এটা।
এই বিষয়ে যদি আপনি কিছু বলেন তাহলে আমরা কিছু অবশ্যই পাবো। আশা রাখি তিনি সুন্দর করে জবাব করবেন। ধন্যবাদ। নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার একদিন উম্মতি উম্মতি বলে কাঁদিবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করে তার মীমাংসা করেছেন। মীমাংসা করে আমার কাছে একটি কথা জিজ্ঞাসা করে গেছেন। রোজ হাসরের মাঠে এক শ্রেণীর লোক থাকবেন, তাদের দাগ থাকবেন 2.5 মাইল লম্বা। আরে বাবা রে বাবা, বিশাল দাঁত যদি এটা। 2.5 মাইল লম্বা দাঁত হয় তাহলে মাটির মধ্যে দাঁড়াবে কি কইরা? এই বিষয়ে আমার কাছে তিনি কিছু জানতে চাইলেন। ব্যাপার না, ব্যাপার না, কইয়া ধন্যবাদ। আসলে বুঝলাম না সরকার সাহেবের আজকে ভাব কায়দা ভালো না। যে সব প্রশ্ন করতেছে, যা জিজ্ঞাসা করতেছে আজকে কখনো আসরের মধ্যে করে নাই। আমার মনে হয় অন্য কোনো বাউলকেও এই ধরনের কোনো জিজ্ঞাসা করে নাই। যাক, এখন রোজ হাসরের মাঠে যাদের দাঁত লম্বা থাকবেন 2.5 মাইল, আসলে তারা এক শ্রেণীর লোক। তারা কি জন্য তাদের দাঁত লম্বা থাকবেন? যারা গীবতকারী তাদের দাঁতই থাকবে 2.5 মাইল লম্বা, কারণ এটা তাদের জন্য একটি শাস্তি। দেখেন আমারে, আমার চোখটা কত সুন্দর, নাকটা কত সুন্দর, মুখটা কত সুন্দর, যেখানে যা লাগে আল্লাহ ঠিক তাই দিয়েই আমাকে সুন্দরভাবে বানাইছে। কিন্তু আমার চোখটা যদি থাকতো ফুটবলের মতো বড় বড়, হায় হায়, তাহলে দেখতে কেমন লাগতো কোন? আর যদি আমার নাকটা থাকতো 2 হাত লম্বা বা 3 হাত লম্বা, তাহলে আমার সেই নাকের জন্য আমার মুখটা, খাওয়ার মুখটা ঢাইকে যাইতো। আমার নাকটা উঁচা কইরা ধইরা তারপরে খাইতে হইতো, তাহলে সেটা দেখতে কেমন দেখা যাইতো? খুব খারাপ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, ঠিক যেখানে যা লাগে সেখানেই তাই দিয়ে আল্লাহ সাজিয়েছে। কিন্তু 2.5 মাইল লম্বা যে দাঁত থাকবেন, এটা তার পাপের শাস্তি। কারণ সে কষ্ট করবে হাসরের মাঠে, দাঁড়াইতে পারবে না ঠিক মতো, শুয়ে শান্তি পাবে না, বইসা শান্তি পাবে না, খাইতে পারবে না। এইটাই তার জন্য শাস্তি। কারণ যারা গীবতকারী তাদেরকে এই শাস্তি দিবেন আল্লাহ পাক। তাহলে তার মতো শাস্তি কাজ যেন আমরা কেউ না করি। রোজ হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে তিনি পার করার জন্য, উদ্ধার করার জন্য কত কষ্ট করেছেন, কত কেঁদেছেন। হাসরের মাঠে আমার নবী ছাড়া এমন বান্ধব আর কেউ হবে না। তাহলে এখান থেকে আমার একটি গান থাকবেন। ধন্যবাদ। নাই কোনো বান্ধবে নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। একদিন উম্মত
কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে মমতা কেউ হবে না কারো জন্য যাবি দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি ওরে কান্দিতে থাকিবে তখন আদমের আওলাদ কান্দিয়া জানাবে তারা তাদের ফরিয়াদ কান্দিয়া যাইব তখন আদমের কাছে যাইব মুক্তির কারণে আদম বলবে আমি পাপী বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সৃষ্টি কইরা রাখলেন আল্লাহ বেহেশতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলেন আল্লাহ পরওয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে এই জন্য গুনাহগার হইছি হাইশরের মাঠেতে ওরে আদমে কয় না ফিরি না আমি গন্ধম খাইয়া পাপ কইরাছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনেতে নুহু নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহু নবীর কাছে যাইয়া দিলেন দর্শন নুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার চারি ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে হামশামিয়া ফের সে কেনান নামটি ধরে কেনান নামে যেই ছেলে আমার ঘরে হইয়া সেই ছেলে দিন মানলো না গেল বেদিন হইয়া ওরে নুহু বলে নামছি না আমি ছেলের জন্য লজ্জা পাইছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বান্ধবী নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে নুহু বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিলেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিলেন দর্শন মুসাই বলে আমার সাজা দোজকের আগুন নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন মুসাই বলে আমার সাজা দোজকের আগুন নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন ওরে মুসাই বলে নাফসি নাফসি আমি নবী হইয়া খুন কইরাছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে
নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীর দিনে। সামনে চলিয়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিলেন গমন, ইব্রাহিমের কাছে যাইয়া দিলেন দর্শন। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া দুনিয়ায় কইলাম তিনটা মিছা কথা। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া দুনিয়ায় কইলাম তিনটা মিছা কথা। ওরে ইব্রাহিম কয় নামছি না কঠিন দিনে আমার নবীর দিনে, নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীর দিনে। সামনে চলিয়া, সামনেতে ঈসা নবী রইয়াছেন দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিলেন গমন, ঈসা নবীর কাছে যাইয়া দিলেন দর্শন। ঈসায় বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ওরে ঈসায় বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি রে। ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীর দিনে, নাই কোনো বান্ধব নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীর দিনে। ওরে ঈসাই বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া, সামনেতে দিনের নবী দিনের আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দিনের নবীর কাছে যাইয়া দিলেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গম্বরে, সেজদা দিয়া পইরা আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, কেন তুমি সেজদা দিছো আমারে দেই কইয়া। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, কেন তুমি সেজদা দিছো আমারে দাও কইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইছো মিরাজের ভিতরে, মাত্র 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া, সারা জীবন কেন্দ্রে গেছো উম্মতি বলিয়া। আর হাইশরের মাঠেতে তোমায় কাঁদতে দিব না, যাহা চাইবা তাহা পাইবা ফেরত দেব না। আর হাইশরের মাঠেতে তোমায় কাঁদতে দিব না, যাহা চাইবা তাহা পাইবা ফেরত দিব না। সাফায়াতের ভাগ্য দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লয় উঠাইয়া। আবারও দিনের নবী দিনের পয়গম্বরে, সেজদা দিয়া পইরা আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, আবার কেন সিজদা দিলাই আমারে। নবী বলছে ওরে আমার আপনি মালিক সাই, কিছুই উন্নত জগতে আমি দেখতে পাই। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, একটা শস্য 70 ভাগ যদি লও করিয়া, ওই পরিমাণ এক যারা গিয়েছে করিয়া, তাদের তুমি ভেস্তের ভিতর যাও না এখন লইয়া। পিতা মাতার খেদমত যারা এই দুনিয়ায় করে, বিনা হিসাবে ভেস্ত
বেহেশতে নিবেন নবী পয়গম্বরে। দান খয়রাত যারা করে দুনিয়ার ভিতরে, যুদ্ধে গিয়া শহীদ হবে এই ভব সংসারে। আবারও দিনের নবী সেজদায় পইরা যায়, এই তিনটা সেজদা দিয়াছিল হাদিসে ফরমায়ে। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, আবার কেন সেজদা দিলাই আমারে দেও কইয়া। নবী বলছে ওরে আমার আপে মালিক সাই, উম্মত এখনো দোজখে দেখতে পাই। আল্লাহ বলছে ওরে দোস্ত তোমারে দেই কইয়া, একটা শস্যা 70 ভাগে যদি লও করিয়া, ওই পরিমাণ নাকি যারা দিয়াছে করিয়া, তাদের তুমি ভেস্তের ভিতর যাও না এখন লইয়া। নবীর যতই উম্মত আছে ভেস্তে গেল লইয়া, আরো যত নবী আছে আফসোস যায় করিয়া। আফসোস কইরা বলবে তারা আল্লাহর দরবারে, নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে, নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে, এই জীবনটা ধন্য হইতো হাসরের মাঠেতে। এমন দয়াল নবী আমরা চিনলাম না, বনের পশু চিনল নবী মানুষ চিনল না। এমন দয়াল নবী আমরা চিনলাম না, বনের পশু চিনল নবী মানুষ চিনল না। ওটাই কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি রে। কয়া বলে পাবি মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে। নাই কোনো বান্ধবী নাই, নাই আস্তে আমার প্রতিপক্ষ তার কাছে একটি কথা জিজ্ঞাসা থাকবেন, আপনি বলবেন জুতার মধ্যে পশমওয়ালা লোক যারা, তারা যুদ্ধ না করা পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। কঠিন আমার প্রশ্ন জানার এটা, কঠিন বিষয়। প্রশ্ন এটা। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন তাহলে আমরা কিছু অবশ্যই পাব। আশা রাখি তিনি সুন্দর করে জবাব করবেন। ধন্যবাদ। নাই কোনো বান্ধব নাই, কি দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার একদিন উম্মতি উম্মতি বলে কাঁদিবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার নবী ধন্যবাদ। এবার যে একটা গান গেয়েছে, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিনের দিনে আমার নবীজি বিনে। আমার ওস্তাদ এই গানটা গিয়েছে, আমি গানটা গাই বেশি বেশি, কিন্তু আজকে রোজিনা দেওয়ানের মুখে যেভাবে শুনলাম আমার এত ভালো লেগেছে। প্রশ্নটা ভালো করেছে, যদিও ছোট, ছোটর মধ্যে অনেক বড়। যে জুতার মধ্যে পশমওয়ালা ব্যক্তির যুদ্ধ না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, এই ব্যক্তিরা কারা? আমি 4 টাইম প্রায় 4 বার আমেরিকা গেলাম, আমেরিকার সৈন্যের জুতার মধ্যে কোনো পশম দেখিনি। আমি ইংল্যান্ড গিয়েছি 2 বার, ইংল্যান্ডের সৈন্যদের জুতায় কোনো পশম দেখিনি। আমি দুবাই গিয়েছি, দুবাই সৈন্যদের পায়ে জুতার মধ্যে পশম দেখি নাই। সৌদি আরব গিয়েছি, ইনশাল্লাহ ওই সৌদি আরবের সৈন্যদের জুতায় পশম নাই। ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া ওই সৈন্যদের জুতার মধ্যে পশম নাই। তাহলে এমন কোন দেশের সৈন্য যাদের জুতার মধ্যে পশমওয়ালা জুতাওয়ালা ব্যক্তিরা যুদ্ধ না করলে পৃথিবী ধ্বংস হবে না? ওই দেশটা কোন দেশ? ওই দেশটা হলো কুর্দি। কুর্দিরা যতদিন পর্যন্ত, নবী বলেছে ওই যে পশমওয়ালা ব্যক্তিরা তারা কুর্দি, ওরা যতদিন পর্যন্ত যুদ্ধ কিয়ামতের শেষ যুদ্ধ না করবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। প্রথম যুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি লাগার একটা ব্যবস্থা বাকি। আল্লাহ জানমাল ইজ্জত তোমার কুদরতে অর্পণ করি, তবেই যুদ্ধ লাগবে। এখন মুসলমান
আর খ্রিস্টান যারা এমন ভাবে যুদ্ধ হয়, মুসলমানকে মারে, খ্রিস্টানরা লাগাই দিয়েছে, বিভিন্ন ধর্মীরা লাগিয়ে দিয়েছে। এমন একটা দিন আসবে যখন মুসলমানের ভুল বুঝতে পারবে, তখন ওই সমগ্র মুসলমান একদিকে হবে। কুর্দিরা, ওরা খুব যোদ্ধা, ওদের পায়ের জুতার মধ্যে পশম, তারা যুদ্ধ করবে, লাস্ট যুদ্ধে মুসলমানরা জয়ী হবে, তারপর পৃথিবী আল্লাহ ধ্বংস করবে, এর আগে না। আচ্ছা, আমার প্রশ্ন, এবার একটি প্রশ্ন, মাইল প্রশ্ন করে দেখছি, জবাব যত ভালো পাইছে, এইবার ছোটর মধ্যে অনেক বড়। রোজ হাসরের মাঠে মানুষ বেহুশ থাকবে, বেহুশ থেকে হুশ করবে, হুশ করার পরে আল্লাহ এবং রাসূল এক শ্রেণীর লোকের দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ তাকাবে না, আমার রাসূলও তাকাবে না। ওই ব্যক্তিরা কারা, কেন আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের দিকে ফিরে তাকাবে না? আজকের যে গান হাসর কিয়ামত গাইলাম, আমাদের কমিটির কর্তমতে হাসর যদিও হয়, কিয়ামতের যেন রুস কিয়ামতের গানগুলি হয়, তাই আমি রুস কিয়ামতের গানই গাইলাম। আরেকটি গান গিয়ে বিদায় নিব। ধন্যবাদ। সোনার খা ভালো কত যাবে খালি করে, যাবে যেই দিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সঙ্গে দিবে এক মুঠো দিন গোটা কই করি, দু চোখে তু লসি পাতা সঙ্গে মাটির হাড়ি, দিবে সেদিন কেড়ে, সেদিন কেড়ে, যাবে যেদিন কবরে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশানে বাঁশের দোলায় চড়ে, প্রথম যেদিন যে ছেলেটি দেখেছিল পিতা, সেই ছেলে তো শ্মশানে জ্বালবে দারুণ চিতা, ছেড়ে যাবে বন্ধু হাজার পড়ে, যাবে যেই দিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেই দিন শ্মশান বাঁশের দোলায় চড়ে, পরকে আপন ভেবে রে তুই
পেতেছিলে দয়ালু দেখো বড়ই আর তো সবাই পরকে আপনে ভেবে পেতেছিলে বইটা তো বড়ই আর তো সবাই দয়াল বলে তাকে সকলছে যাবে যেই দিন শ্মশানে যাবে বাঁশের দোলায় চড়ে যেই দিন কবরে বাঁশের দোলায় চড়ে আগে যেই দিন শ্মশানে বাঁশের দোলায় চড়ে বাঁশের দোলায় চড়ে যাবে যেই দিন কবরে বাঁশের দোলায় চড়ে ধন্যবাদ। শেষ বেলায় আমার কাছে একটি জিজ্ঞাসা করেছেন, রোজ হাসরের মাঠে এক প্রকারের মানুষের দিকে আল্লাহ এবং আল্লাহর নবী ফিরে তাকাবে না, সেই শ্রেণীর লোক কারা? সেই শ্রেণীর লোক যারা পিতা মাতার খেদমত করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে যারা পিতা মাতার খেদমত করে না। আমার নবী তিনি গর্ভে থেকে বাবা হারাইছে এবং শিশুর সময় মা হারাইল। আমার নবী তার পিতা মাতার খেদমত করতে পারে নাই, তাই তিনি তার উম্মতকে বলেছেন, হে উম্মত, আমি এই দুইটা কাজ করতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করতে পারি নাই, আর একটি আহলে বায়াত, এই দুইটি কাজ তোমাদের জন্য রেখে গেলাম। যাদের পিতা মাতা আছে তারা পিতা মাতার খেদমত করবে। তাই এখান থেকে আমার একটি গান, এই গানের মধ্যে আপনার মীমাংসা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। করিতে পারি না আমার পিতা মাতা খেদমত, করিও নবীর ওই আমি করি নাই, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না পিতা মাতা খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত।
মরিল আমার মা মরিল শিশুকালে আমি এতিমে নিখিলে ও জন্মের আগে পিতা মরিল আমার মাতা মরিল শিশুকালে আমি এতিমে দেখিলে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে করি নাই তাদের খেদমত হরিও নবীর উম্মত আয় করিও রাসূলের বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানি মাকে যদি গবেষে থাকে ও বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে জনমে দুঃখী মামা মা জননী মা আহা ও জননী মা বাবাকে তোমরা কাবা জানিও বাবা মদিনা জানিও মাকে যদি গো বেঁচে থাকে ও সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে কাবার চেয়ে বড় সম্পদ আহা হরিও নবীর উম্মত আয় হরিও রাসূলের ও উম্মত নবীজি ও নবীজি নবীজি বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিয়ে যে খানা সেই খানা খায় রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সে খানা খায় রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেয় যে খানা সেই খানা খায় রাব্বানা আলম সরকার বলে সবার পরকার বলে সবার দরকার পয়সা আলম সরকার বলে সবার দরকার বাবা মায়ের নাকি বর্গ হরিও নবীর
পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওরে শুকনা ডালে বৈশা যেমন কাক কবু ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের ছবি দেখে, বলে খাইয়া যারে দারুণ কাক তুই উদর বইয়া, আমার সন্তান কেমন আছে আমায় যারে কইয়া, বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, গ্রামবাসী না যায় নিতে আগে জানে মা, চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না, খালা বলো ভুকু বলো মায়ের মতো না, বোন হারাইলে বোন পাওয়া যায়, ভাই হারাইলে ভাই জগতে, মা হারাইলে এই জগতে পাওয়ার কায়দা নাই। ওরে পয়সা আলম সরকার আছে সবারই দরকার, পয়সা হলো সরকার আছে সবার দরকার, পয়সা আলম সরকার আছে সবার দরকার, পিতা মাতার জ্ঞান গর্ব হরিও নবীর উম্মত, হরিও নবীর উম্মত। ওই আমি করি নাই করিতে পারি না, ওই আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত হরিও নবীর উম্মত। মা